আজ কাটতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা। দাবি মেনে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কর্তৃপক্ষ। সকাল 11:30টায় ডাকা হয়েছে বৈঠক। বৈঠকে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত, সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, ডিন অফ স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা। এই বৈঠকে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রসঙ্গ ছাড়াও আরও একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। অবশেষে কি কাটবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আজ ছাত্রদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সকাল 11:30টায় ডাকা হয়েছে বৈঠক। বৈঠকে থাকছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত, সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানরা, ডিন অব স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রতিনিধিরাও। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, অবশেষে তাহলে কি আশার আলো দেখা যাচ্ছে যাদবপুরে? দেখো, গতকালই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই পক্ষের পক্ষ থেকে। এর আগের দিন দুটার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যেমন অচল অবস্থা কাটিয়ে সেই জায়গায় আসার কথা বলা হয়েছিল, পরবর্তীকালে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিন্তু সেই আবেদন রাখা হয়েছে। সেই মতো আজকে যে সিদ্ধান্ত হয়েছে, সকাল 11:30টার সময় ছাত্রছাত্রীরা এবং অভিভাবক যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন তারা এবং সহ উপাচার্য যিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু বসতে চলেছেন। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এই যাদবপুর ইউনিভার্সিটির যে অচল অবস্থা, সেই অচল অবস্থাকে একটা একই সঙ্গে এমন ঘটনাগুলো থাকবে যে ব্রাত্য বসুর গাড়ির চাকা পৃষ্ঠ যে ছাত্র যে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন তার বিষয় এবং একাধিক ক্ষেত্রে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগগুলো প্রত্যাহার করা, সেই সমস্ত বিষয়ে হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সুস্মিত, তুমি নজর রেখো গোটা ঘটনার দিকে, অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন সুস্মিত মজুমদার। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কর্তৃপক্ষ একাধিক বিষয় নিয়ে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর যে ঘটনা যাদবপুর কাণ্ড, সেই বিষয়ে যেমন আলোচনা হবে, তেমন ছাত্র সংসদ নির্বাচন এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে।